হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য। তোমরা অনেক সময় কিন্তু আমার পুরো ভিডিও কেউ দেখো না, তার জন্য বলছি কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখে যাও। গোয়ায় আসার পর দেখতেই পারলে যে আমি অনেকটাই জায়গা ঘুরে নিয়েছি। আজকেও বর আমাকে আরেকটি জায়গা দেখানোর জন্য বেরিয়ে পড়লো। আজকে যে জায়গাটা আমরা ঘুরতে যাচ্ছি সেই জায়গায় বলিউডের হিরো অজয় দেবগনের মুভি শুটিং হয়েছিল অনেক আগে। সিঙ্ঘম মুভি, তোমরা পারলে সার্চ করে নিও। এই সিঙ্ঘম মুভিটা যে জায়গায় শুটিং হয়েছিল সেই জায়গাটাই পুরো আজকে দেখতে যাব। এখানে একটি মন্দির ছিল আর মন্দিরটা দেখে অনেকটাই ভালো লাগছিল। আর আমরা বাইরের থেকে প্রণাম করে এবার আমাদের গাড়িটা ছেড়ে দেবে আর টাইম হয়ে গেছে, তার জন্য আমরা গাড়িতে বসে পড়লাম। আর এই বাসটা হচ্ছে এসি বাস, আর এটার মধ্যে বসার পর একদমই গরম লাগছিল না। গোয়া থেকে অনেক দূরে এসে যে আমি এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে পারবো সত্যি কখনো ভাবিনি। আমার চোখের সামনে পাহাড়, পর্বত, সমুদ্র সব কিছুই আমি একসাথে দেখে নিচ্ছি। আমার মতন অনেক মেয়েরা আছো যারা অনেক স্বপ্ন দেখো যে ঘর থেকে অনেক দূরে এসে অনেক কিছু দেখবে। সত্যি কথা বলি, আমি কিন্তু কখনো এরকম কিছু ভাবিনি যে আমি এত দূরে চলে আসব আর এসে এত সব কিছু দেখতে পারবো। আমার মনে হচ্ছে আমি হয়তো স্বপ্ন দেখছি যে আমি এত দূরে চলে এসেছি। আমরা চলে আসলাম অজয় দেবগনের সেই সিঙ্ঘম মুভিটা শুটিং হয়েছিল সেই জায়গাতে। তো এবার দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকানপাট, এই যে মানুষজন দেখতেই পাচ্ছ যাচ্ছে। তো আমরাও এবার চলে আসলাম। তো এখানে আসার পর টিকিটটা নিতে হয়। তো প্রথমে বর গিয়ে আমরা দুজনের জন্য টিকিট নিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ টিকিটটা দেখিয়ে এবার আমরা ভিতরে এন্ট্রি করলাম। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর। এখানে এসে চারিদিকটা দেখে এতটাই ভালো লেগেছে। আর এই জায়গাটার নাম হচ্ছে গোয়ার ডোনাপোলা। বিশাল সুন্দর একটি জায়গা, মনে হচ্ছে কোথায় থেকে উড়ে এসেছি। আর এই যে মানুষজন দেখতে পারছো কত ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে আছে। তো অনেকটাই পায়ে ব্যথা করছিল, তার জন্য আমি এখানে বসে পড়লাম। তারপর আবারও উঠে পড়লাম যে আগে দিয়ে যেতে হবে, আরও অনেক কিছু দেখতে হবে। এখানে আসার পর প্রচুর গরম লাগছিল আর আমরা একটি জলের বোতল কিনে নিলাম। আর একটু পর পর আমরা কিন্তু জল খাচ্ছিলাম কারণ প্রচুর গরম, তোমরা তো দেখতেই পারছো। আর সামনে একটি লাভের মতন দেখে নিয়েছো, এটার মধ্যে অনেক মানুষ ভিডিও ফটো তুলছিল আর আমরাও ফটো তুলে নিলাম। তো এখন আমরা অনেকক্ষণ হাঁটতে হাঁটতে সামনে চলে আসলাম। আর এই যে মানুষজন দেখতেই পারছো, সবাই একজনে আরেকজনের হাতে ধরে ধরে যাচ্ছিল। তো এখানে আমরা যাব এবার উপরে, পাহাড়ের মতন দূর থেকে দেখেছিল এই যে এটারই উপরে আমরা এবার যাব। অনেকটাই সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে। আমি দূর থেকেই দেখে নিয়েছি যে এখানে অনেকটাই সিঁড়ি ছিল। তো এবার যাব উপরে আর তোমাদেরকে দেখাবো যে উপরের ভিউটা কত সুন্দর। এরকম জায়গাগুলো কিন্তু আমি মুভিতে দেখেছিলাম, কিন্তু নিজের চোখের সামনে এই যে প্রথমবার দেখব, মানে আনন্দটাই আলাদা রকমের লাগছিল। তো এই যে দেখতে পাচ্ছ অনেকটাই সিঁড়ি বেয়ে আমরা অনেক উপরে চলে আসলাম। অনেক মানুষজন কিন্তু উপর থেকে আবার নিচেই চলে যাচ্ছে। আর এই গাছগুলো দেখতেই পাচ্ছ অনেক বড় বড় ফুলের গাছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো না যে কতটা সুন্দর এই জায়গাগুলা। এবার আমরা যাচ্ছি উপরে, আর একটুখানি বাকি ছিল উপরে যাওয়ার জন্য। তো সিঁড়িটা বেয়ে বেয়ে অনেকক্ষণ উঠে পড়লাম আর এবার যাব উপরে। এবার আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে পড়লাম। আর উপরের দিকটা দেখতেই পারছো কতটাই সুন্দর। এই যে আমার মাথার উপরে দেখতেই পারছো, এটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর মানুষজন আছে, দেখতেই পারছো কেউ ভিডিও ফটো তুলছিল। অনেকটাই সবাই কিন্তু অনেকটাই ব্যস্ত হয়ে আছে। তো আমিও সব দিকটাই ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি, হয়তো আর কোনোদিন এই জায়গাতে আসতে পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ বর দাঁড়িয়েছিল কারণ ওর প্রচুর পরিমাণ গরম লাগছিল। ডোনাপোলা জায়গাটা দেখতেই পারছো কতটাই সুন্দর। অনেক দূর দূরান্তের থেকে এখানে মানুষ এসেছে এই জায়গাটা দেখবে বলে। তো দেখতেই পারছো। আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি যাতে তোমাদেরকে সমুদ্রের ভিউটা দেখাতে পারি। আর এই যে দেখো সমুদ্র দেখার পরে মনে হচ্ছে কেউ কাউকে এখান থেকে ডাক দিলেও শুনতে পারবে না, কিন্তু কতটা সুন্দর দেখতেই পারছো। এই যে জলটা দেখতে পারছো কত সুন্দর। আজকের এই ভিডিওটি হয়তো তোমাদের সাথে লাস্ট একটি ভিডিও শেয়ার করা, কারণ হচ্ছে গোয়ায় যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু ঘুরতে যাওয়ার একদমই মন হয় না, কারণ হচ্ছে বৃষ্টি পড়ার পরে কেউ ঘুরতে বেরোয় না।
আজকের এই ভিডিওটি জানি না তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এই যে আরেকটি দেখতেই পারছো মূর্তি, এটা কিন্তু পাথর দিয়ে বানানো, সামনে কিন্তু লেখাও ছিল ওর বিষয়। আর এই যে তোমাদেরকে দূর থেকে আমি পুরো ডোনাপোলাটা দেখিয়ে নিচ্ছি, এখানেই কিন্তু মুভিটা শ্যুট হয়েছিল। এই যে দেখতেই পারছো ছোট ছোট বোট, এখানে এগুলা কিন্তু মাছ ধরার জন্য। আর দূর থেকে খুব ভালো লাগছিল দেখতে। তো আমরা এবার উপর থেকে নিচে আবারও নেমে পড়লাম। আর এবার আমাদের যাওয়ার সময়টা হয়ে গেল। এখান থেকে আমাদের রুম অনেকটাই দূরে, দুটি গাড়ি চেঞ্জ করার পরে আমরা গিয়ে আমাদের রুমে পৌঁছবো। তো আমার চোখের সামনে প্রথমবার জাহাজ দেখলাম, আর জাহাজ দেখে ইচ্ছে করছিল যে জাহাজের ভিতরে গিয়ে জাহাজের ভিতরটা দেখব। আর এতদিন তো মুভিতে দেখেছিলাম, প্রথমবার নিজের চোখের সামনে দেখছি, অনেকটাই ভালো লাগছে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।